বিগ বাং ফ্রেন্ডসের আজকের এপিসোডে আমরা যাচ্ছি রানী ভবানীর চার বাংলার মন্দির। আমার সঙ্গে রয়েছে দেবাশিস। ও পেশায় শিক্ষক, কিন্তু ওর নেশা ইতিহাস চর্চা করা। রানী ভবানীর এই মন্দির সম্বন্ধে দেবাশিস কিছু অজানা তথ্য আমাদেরকে দেবে, আমরা শুনে নিই, চলো। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার সব থেকে সমৃদ্ধশীল একটি প্লেস, যেটিকে বলা হয় বরনগর গ্রাম। এই বরনগর গ্রামটি একটা অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ রয়েছে। তার কারণ হচ্ছে পাশেই বয়ে চলেছে ভাগীরথী তথা গঙ্গা নদী, আর ঠিক গঙ্গা নদীর পশ্চিম পারে আমরা এই গ্রামে এসে পৌঁছেছি। এই গ্রামটিকে বলা হয় রানী ভবানীর চার বাংলার মন্দির গ্রাম। চারটে বাংলা মন্দির পরস্পর ফেস করছে আমরা দেখতে পাচ্ছি। এই চারটে বাংলা মন্দির আপনি ভারতবর্ষে কোনো জায়গায় এই রকম বাংলা চালা মন্দির পাবেন না, চার বাংলা মন্দির। অর্থাৎ রানী ভবানীর ইতিহাসটা আমাদের একটু বলে নিতে হয়। রানী ভবানী ছিলেন বাংলায় মুর্শিদ কুলি খাঁর সমসাময়িক একজন বিখ্যাত জমিদার। সেই রাজশাহী জমিদারির যে মেন শহর সেটি হচ্ছে আমাদের এই বরনগর। এই বরনগর গ্রামেই একটা সময় রানী ভবানী তার আমৃত্যু বসবাস করেছিলেন। একদা শোনা যায় রানী ভবানী গিয়েছিলেন বেনারসে তীর্থ করতে। সেখানে তিনি অপমানিত হয়েছেন পাণ্ডাদের দ্বারা এবং তিনি ফিরে এসেছেন তার জমিদারিতে ফিরে এসে তার সদর শহর অর্থাৎ এই বরনগর গ্রামকে বেছে নিয়েছিলেন বাংলার দ্বিতীয় বেনারস করার জন্য তিনি সংকল্প নিয়েছিলেন। এবং রানী ভবানী কথিত আছে 108খানা শিবের মন্দির নির্মাণ করেছিলেন এই গ্রামে। এই জন্য এই গ্রাম অর্থাৎ মুর্শিদাবাদ তথা বাংলার এই বরনগর গ্রামকে এখনও বাংলার বেনারস বলা হয়। আমরা এই মুহূর্তে চার বাংলা মন্দিরে রয়েছি। এই চার বাংলা মন্দিরের গায়ে যে অপূর্ব অসাধারণ টেরাকোটার কাজ আমরা দেখতে পাই, যেটা বাংলার শিল্পীদের কত উচ্চ সৃষ্টি করার যে মানসিকতা বা তাদের কর্মদক্ষতার প্রমাণ আজ পর্যন্ত আমাদের সামনে দিচ্ছে। দেওয়ালের গায়ে যে টেরাকোটার ইভেন্টগুলো আমরা পাই, সেগুলো রামায়ণ, মহাভারত এবং পৌরাণিক উপন্যাস থেকে পৌরাণিক কাহিনীর ওপর বেশ করে কিন্তু এই ইভেন্টগুলো দেখানো হচ্ছে। খুব সূক্ষ্ম কাজ, যেখানে রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলেছে পুষ্পক রথে। মেন খিলানের মাঝখানে যে আর্চের ওপর আমরা ইভেন্ট দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে রাম রাবণের যুদ্ধ। অর্থাৎ রাম রয়েছে দেখুন হনুমানের ওপরে, আর রাবণ রামকে প্রণাম করছেন 10 মাথা, এবং রাবণ রয়েছে পুষ্পক রথের ওপরে বিরাজ করছেন। অর্থাৎ একদিকে রাম, একদিকে রাবণ। রাম রাবণকে লক্ষ্য করে যে তীর মেরেছেন, সেই তীরের ওপরে দেখুন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বিরাজ করছে। আমরা খুব ডিটেলে গেলে এগুলো দেখতে পাবো। ছোট বাংলা ইটের মধ্যে আমরা এই অংশের যে কাজ দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি তৎকালীন সময়ের বিবাহ অনুষ্ঠান অর্থাৎ সামাজিক রীতিনীতিগুলো এই টেরাকোটার কাজের ওপর ধরা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি নবাবী ট্র্যাডিশন, অর্থাৎ সময় সময় নবাবরা হাতি, পালকি, ঘোড়া করে যেতেন সেই শিকারের একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি হাতির পায়ের নিচে বাঘ শিকার করার দৃশ্য, এবং সামনে সৈনিক দেখুন হাতে জমধর নিয়ে ভাল্লুককে শিকার করছে। কাজ আমাদের এই বাংলা মন্দিরটি আমরা এতক্ষণ দেখেছি এই চার বাংলা মন্দিরের দেওয়ালের নকশায় টেরাকোটার কাজ। এরপর আমাদের ঠিক চার বাংলা মন্দিরের একটি মন্দিরে রয়েছে অসাধারণ পঙ্খের কাজ। মুর্শিদাবাদ তথা বাংলার শিল্পীদের এত সুন্দর একটি ক্রিয়েশন আমরা আজও পাই, যেটা বর্তমান শিল্পীরা তৈরি করতে পারে না। পঙ্খের কাজ, বিশেষ করে সামুদ্রিক চুন আমরা যেটা পাই, শামুক, ঝিনুক, কড়ি, সেই চুনকে ডাস্ট করে শিল্পীরা দেখুন পঙ্খের কাজ তৈরি করেছেন এই মন্দিরের দেওয়ালের নকশায়। একই রকমভাবে আমরা ধর্মীয় বিভিন্ন চিত্র দেওয়ালের নকশায় পঙ্খের কাজের দ্বারা পেয়ে যাচ্ছি। চার বাংলা মন্দিরের চারটে বাংলা মন্দির পরস্পর ফেস করছে। প্রত্যেকটি মন্দিরে 3টে করে শিবলিঙ্গ রয়েছে। আমরা এই মুহূর্তে দেওয়ালের নকশায় দেবাদিদেব মহাদেবকে পেয়ে যাচ্ছি। মহাদেবের পাশেই রয়েছে নন্দী, একটি হচ্ছে ভিরিঙ্গি। আমরা জানি দেবাদিদেব মহাদেবের দুজন চেলা, অর্থাৎ দুজন সব থেকে বিখ্যাত শিষ্য, যারা মহাদেবের জন্য তৈরি করছেন গাঁজা। এক পাশে রয়েছে সিদ্ধি। অসাধারণ টেরাকোটার কাজের মাধ্যমে
তৎকালীন চিত্র এবং ধর্মীয় বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। মন্দিরের ঠিক ব্যাকগ্রাউন্ডে যেটা আপনাদেরকে ধ্বংসাবশের ছবি দেখালাম, এটিকে বলা হয় রামকান্তের ট্রেজারি, অর্থাৎ এখান থেকেই বিখ্যাত রানী ভবানী, যিনি তার জমিদারির হিসেব নিকেশ করতেন। বর্তমানে আর্কোলজি সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরকে টেক আপ করে নিয়েছে, যার ফলে খুব সুন্দর পরিবেশ আজ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। মন্দিরের দৃশ্য এবং আধ্যাত্মিক যে পরিবেশ, সেটা মানুষকে সত্যি আকৃষ্ট করে। আপনারা অবশ্যই আসুন রানী ভবানী মন্দির দর্শন করতে মুর্শিদাবাদে।